Okay, let's go. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে আপু এবং ভাইয়ারা কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। এসবি লাইফস্টাইল জোনাকির আলো আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এই তো আজকে আমাদের বাড়িতে একটা ছোটোখাটো আয়োজন, সেটা হলো আমার ফুফাতো ভাইয়ের ছেলের আজকে জন্মদিন। আসলে ওরা জন্মদিন পালন করবে না, একটু ঘরোয়াভাবে আর কি আমাদের কিছু আত্মীয় স্বজন আসবে আর একটু মিলাদ মাহফিলের আয়োজন করছে। এই তো সকালের নাস্তাটাও আমরা করে নিচ্ছি এর ফাঁকে, আর কিছু বাজার সদাই বাকি ছিল, সেগুলো আনার জন্য আমার হাজব্যান্ড এবং আমার ফুফাতো ভাই বাজারগুলো আনতে বাজারে গেছে। তার কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং আমাদের পাশে থাকবেন, ভালোবেসে আমাদেরকে সাপোর্ট করবেন এবং পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এই তো আমাদের বাড়ির পাশেই যেহেতু বাজার, এই বাজারেই সব কিছু পাওয়া যায়, সব টাটকা টাটকা শাকসবজি। তার জন্য সালাদের জন্য কিছু শসা আর হলো লেবু নিয়ে আসছে আমার ফুফাতো ভাই এবং আমার হাজব্যান্ড। আসার পথে রাসেল বাবুর সাথে আমার হাজব্যান্ড এবং আমার ফুফাতো ভাইয়ের সাথে দেখা হলো, কথা বললো। আমাদের এলাকায় প্রায় রান্নায় উনি করে থাকেন, অনেক মজা ওনার হাতের রান্না। মশলাগুলো বেটে নিচ্ছি, এখানে গোলমরিচ বেটে নিয়েছি আমি, সাদা গোলমরিচ, আর কিছু বাদাম ছিল, কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম, সব ধরনের বাদামই আমি বেটে নিচ্ছি। এই তো আমার মশলাগুলো বাটা শেষ এখন। আর মুরগির মাংসতে লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি, যাতে করে মুরগির মাংসতে একটু ঝাল লাগে, খেতে ভালো লাগে। তো মুরগির মাংসগুলো ভেজে নিব এখন লাল লাল করে। আসলে ফার্মের মুরগিটা ভেজে নিলে বিরিয়ানির টেস্টটা খুবই ভালো আসে। অবশ্যই আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন এবং কমেন্টসে জানাবেন যে এভাবে কার কার বিরিয়ানি খেতে পছন্দ। তো মাংস ভাজা হয়ে গেল আমার, এখন আমি নামিয়ে নিলাম আর কিছু আলু দিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে নিচ্ছি, পেঁয়াজ কুচি দিছি এখানে। এখন মাংসটা কষিয়ে নেব। এই তো মশলাপাতিগুলো দিয়ে নিলাম, আদা রসুন বাটা, লবণ, বাদামগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে বাদামের কাঁচা স্মেলটা না থাকে। এবং আমি একটা ঘরে বানানো মশলা দিয়ে দিছি এবং রাঁধুনি বিরিয়ানির মশলাটাও দিয়ে দিলাম। সামান্য মরিচের গুঁড়ো দিয়ে নিছি, যাতে একটু বিরিয়ানিটা ঝাল ঝাল হয়, খেতে ভালো লাগে। আর টমেটো সসটাও দিয়ে নিলাম। এরপরে ভেজে রাখা আলু, মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখন কষানো হয়ে গেলে এখন আমি বিরিয়ানিটা বসিয়ে দিব। তেল এবং ঘি দুটোটা একত্রেই দিব। ঘিটা অবশ্যই ট্রাই করবেন দেওয়ার জন্য বিরিয়ানিতে, এতে করে বিরিয়ানিটা খুবই টেস্ট হয়। এই তো এখন পেঁয়াজ আর কিছু আদা রসুন বাটা দিয়ে নিছি, ভাজা ভাজা হইলে তারপরে চালটা দিয়ে নিব। এখন চালটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব যে পর্যন্ত চালটা ভাজা ভাজা না হয়ে আসে। মাংসগুলো দিয়ে নিলাম। এক একজন এক একভাবে আসলে বিরিয়ানিটা রান্না করে, আমি আসলে আমাদের বাসায় এভাবেই রান্না করে থাকি বিরিয়ানিটা। এক একজনের রান্নার প্রিপারেশন আসলে এক এক রকম। আজকে আমাদের বাসায় যার জন্মদিন, সে আমাদের বাসার অনেক স্পেশাল একজন মানুষ। ওর আসলে অনেক দিন যাবতীয় ওর জন্মদিন, যেহেতু শুধু বলছে যে আমার জন্মদিন। খুবই এক্সাইটেড ও, মানে খুবই খুশিও। অবশ্যই ওকে দেখবেন এবং ওর জন্য দোয়া করবেন, যাতে ওর আগামী দিনগুলো সুন্দরভাবে ভালোভাবে কাটে। এই তো বিরিয়ানিটা হয়ে আসছে এখন। এদিক দিয়ে হুজুর এবং কিছু মাদ্রাসার ছোট বাচ্চাদেরও বলা হয়েছিল, ওরাও চলে আসছে খাওয়ার জন্য। সবাই খেয়ে নিছি দুপুরের খাবারটা, আমরাও খেয়ে নিলাম। বিরিয়ানিটা মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল।
আমরা সবাই দুপুরে খেয়ে নিলাম, আমার দাদিও খেয়ে নিল। এই তো আমার ফুফাতো ভাইয়ের মেয়ে বলছে কি, ফুপু আমাকে একটু সাজিয়ে দাও না। আসলে জন্মদিন তো বাচ্চা কাচ্চাদেরই, ওরাই আনন্দ ফুর্তি করে। এই তো ও একটু নাচছে, ওর নাকি নাচবে, বললো যে একটু গান ছাড়ো ফুপি, আমি নাচবো। এই তো আপনারা দেখতে থাকেন। এই তো সন্ধ্যাবেলায় কেকটা নিয়ে আসছে। আপনারা সবাই বার্থডে বয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, ওর জন্য আগামী দিনগুলো ভালোভাবে কাটে। এই তো কেকটা আমরা সবাই মিলে আনন্দ করে কেটে নিছি। ভিডিওটা শেষের দিকে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিব, আরেকটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। অবশ্যই আমাদের ভালোবেসে পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।